ভাবুন তো, এমন একটি গ্রহ যার ভেতরে ১৩০০টিরও বেশি পৃথিবী অনায়াসে ঢুকে যেতে পারে। একটি ভয়ঙ্কর গ্যাসীয় দানব যার ঝড় শত শত বছর ধরে থামেনি, যার চৌম্বক শক্তি এতটাই ভয়ঙ্কর যে এর কাছে গেলে একটি মহাকাশযানও ধ্বংস হয়ে যেতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো, এই গ্রহটিই হয়তো কোটি কোটি বছর ধরে পৃথিবীকে মহাজাগতিক বিপর্যয় থেকে রক্ষা করে চলেছে। এই দৈত্যের নাম বৃহস্পতি। আজকের এই ভিডিওতে আমরা জানব বৃহস্পতির বিশালতা, ভয়ঙ্কর ঝড়, রহস্যময় উপগ্রহ, শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং কেন বিজ্ঞানীরা এখনও এই গ্রহ নিয়ে এত আগ্রহী। বৃহস্পতি হলো সূর্য থেকে পঞ্চম গ্রহ। এটি শুধু সৌরজগতের সবচেয়ে বড় গ্রহই নয়, এটি এক কথায় একটি মহাজাগতিক দানব। এর ব্যাস পৃথিবীর প্রায় ১১ গুণ বড়, আর আয়তনের দিক থেকে এর ভেতরে প্রায় ১৩০০টি পৃথিবী অনায়াসে রাখা সম্ভব। বৃহস্পতির ভর এতটাই বেশি যে সৌরজগতের অন্য সব গ্রহের মোট ভরের চেয়েও এটি প্রায় ২.৫ গুণ ভারী। রাতের আকাশে শুক্রের পর এটি সবচেয়ে উজ্জ্বল গ্রহগুলোর একটি। প্রাচীন সভ্যতাগুলো এই বিশাল গ্রহটিকে বিশেষ গুরুত্ব দিত। রোমানরা একে তাদের দেবরাজ জুপিটারের নামে নামকরণ করে। বৃহস্পতি কোনো কঠিন পাথুরে গ্রহ নয়, এটি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি বিশাল গ্যাসীয় গ্রহ। এর গভীরে চাপ এতটাই ভয়ঙ্কর যে হাইড্রোজেন গ্যাস তরল ধাতুর মতো আচরণ করতে শুরু করে। কিন্তু বৃহস্পতির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হলো গ্রেট রেড স্পট। এটি সৌরজগতের সবচেয়ে বিশাল ঝড়গুলোর একটি। এই ঝড় এত বড় যে পুরো পৃথিবী সহজেই এর ভেতরে হারিয়ে যেতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ঝড়টি সম্ভবত ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলছে। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন কিভাবে এত দীর্ঘ সময় ধরে এই ঝড় টিকে আছে। বৃহস্পতির বায়ুমণ্ডলে ভয়ঙ্কর বজ্রপাতও ঘটে। কিছু বজ্রপাত পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে দ্রুত ঘূর্ণনশীল গ্রহ। এত বিশাল হওয়া সত্ত্বেও এটি মাত্র প্রায় ১০ ঘন্টায় নিজের অক্ষে একবার ঘুরে ফেলে। ফলে এর বায়ুমণ্ডলে সৃষ্টি হয় ভয়ঙ্কর গতির বাতাস ও বিশাল মেঘের ব্যান্ড। বৃহস্পতির বিভিন্ন রঙের মেঘ আসলে বিভিন্ন রাসায়নিক উপাদান ও তাপমাত্রার ফল। সাদা মেঘে ঠান্ডা ঝড়, বাদামি অঞ্চলে উষ্ণ গ্যাস, আর লাল অংশে তীব্র ঝড় তৈরি হয়। এই বিশাল গ্যাসীয় গ্রহে বাতাসের গতি ঘন্টায় ৬০০ কিলোমিটারেরও বেশি হতে পারে। ভাবুন তো, এমন একটি গ্রহ যেখানে কোনো জমি নেই, শুধু অসীম ঘূর্ণায়মান ঝড় আর গ্যাস। বৃহস্পতির চৌম্বকক্ষেত্র সৌরজগতের সবচেয়ে শক্তিশালী। এটি পৃথিবীর চৌম্বকক্ষেত্রের তুলনায় প্রায় ২০,০০০ গুণ বেশি শক্তিশালী। এই শক্তিশালী ক্ষেত্রের কারণে বৃহস্পতির চারপাশে তৈরি হয়েছে ভয়ঙ্কর রেডিয়েশন বেল্ট। যদি কোনো মানুষ সুরক্ষা ছাড়া সেখানে যেত, কয়েক মিনিটের মধ্যেই প্রাণঘাতী বিকিরণের শিকার হতো। তবে এই শক্তিশালী চৌম্বকক্ষেত্রের কারণেই বৃহস্পতির মেরু অঞ্চলে তৈরি হয় অসাধারণ অরোরা। এগুলো পৃথিবীর অরোরার চেয়েও অনেক বড় এবং উজ্জ্বল। নাসার জুনো মিশন বর্তমানে বৃহস্পতির কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। জুনো বিজ্ঞানীদের জানিয়েছে বৃহস্পতির ভেতরটা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি রহস্যময়। শনির মতো বৃহস্পতিরও রিং রয়েছে, তবে এগুলো অনেক পাতলা এবং ধূলিকণায় তৈরি, ফলে সহজে দেখা যায় না। বৃহস্পতির রয়েছে অসংখ্য উপগ্রহ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত 4টি উপগ্রহ হলো আইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। এগুলোকে বলা হয় গ্যালিলিয়ান মুনস, কারণ বিজ্ঞানী গ্যালিলিও প্রথম এগুলো আবিষ্কার করেছিলেন। আইও হলো সৌরজগতের সবচেয়ে আগ্নেয়গিরিময় উপগ্রহ, আর ইউরোপা বিজ্ঞানীদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্র, কারণ এর বরফের নিচে বিশাল তরল পানির মহাসাগর থাকতে পারে। অনেক বিজ্ঞানী মনে করেন সেখানে অণুজীবের মতো প্রাণের অস্তিত্ব থাকতে পারে। আর গ্যানিমিড হলো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। এটি বুধ গ্রহের চেয়েও বড়। বৃহস্পতি শুধু একটি গ্যাসীয় দৈত্য নয়, এটি পৃথিবীর এক মহাজাগতিক রক্ষা কবচ। এর বিশাল মহাকর্ষীয় শক্তি অসংখ্য ধূমকেতু ও গ্রহাণুকে পৃথিবীর দিকে আসা থেকে বাধা দেয়। অনেক বিজ্ঞানী মনে করেন বৃহস্পতি না থাকলে পৃথিবীতে প্রাণের বিকাশ হয়তো কখনোই সম্ভব হতো না। আজও নাসা এবং বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা বৃহস্পতির রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ এই গ্রহটি যেন নিজেই একটি ছোট সৌরজগৎ, আর হয়তো এর ভেতরেই লুকিয়ে আছে মহাবিশ্বের সম্পর্কে আমাদের পরবর্তী বড় আবিষ্কার। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে মানুষ কি কখনো বৃহস্পতির উপগ্রহগুলোতে বসতি করতে পারবে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মহাকাশ ও বিজ্ঞান ভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন।